আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, যে ব্যক্তি রমজান মাসে ১ মাস রোজা রাখলো, অতঃপর শাওয়াল মাসে ৬ টি রোজা রাখলো, ৩০+৬, এই ৩৬ টি রোজা রাখার দ্বারা সে যেন পুরো ১ বছর রোজা রাখলো। সুবহানাল্লাহ। এইজন্য এই ৬ টি রোজা আমরা রাখবো এবং রাখার চেষ্টা করব। এই ৬ টি রোজা রাখতে গিয়ে আমরা একটা জিনিস আমাদের খেয়ালে রাখতে হবে যে, কোনো ব্যক্তি যদি অসুস্থ হয় বা সফরে থাকে, ওই ব্যক্তির রোজা যদি ছুটে যায়, সুস্থ হলে রোজা পরে রাখলে চলবে। সফরে থাকলে রোজা না রাখলেও চলবে। সফর থেকে ফিরে এসে রোজা রাখতে হবে, রাখলে চলবে। আরেকটি জিনিস খুব খেয়াল রাখতে হবে যে, কোনো ব্যক্তির যদি কাজা রোজা থেকে থাকে, অর্থাৎ রমজান মাসে রোজা রাখতে পারে নাই, এটাই হলো কাজা রোজা। তাহলে ওই ব্যক্তি আগে কাজা রোজাগুলো আদায় করতে হবে, পরে ৬ টি রোজা রাখতে হবে। আর বিশেষ করে আমাদের মা বোনেরা শারীরিক অসুস্থতার কারণে, অর্থাৎ পিরিয়ড হওয়ার কারণে ৩ দিন, ৫ দিন, ৭ দিন, সর্বোচ্চ ১০ দিন রোজা রাখতে পারে না, আগে সেই কাজা রোজাগুলা রাখতে হবে। তারপর ওই ৬ টি রোজা রাখতে হবে। এই ৬ টি রোজা সুন্নাহ। এই ধরনের আরো অনেক সুন্নতি রোজা আছে, সে সম্পর্কে পরে আলোচনা করব। আজকের এই আলোচনায় আমার যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, আমাকে ক্ষমা করে দিবেন এবং কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমি আল্লাহ পাকের কাছেও ক্ষমা চাই, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আসুন আমরা সকলে শাওয়াল মাসের এই ৬ টি রোজা রাখার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদের সবাইকে শাওয়াল মাসের এই ৬ টি রোজা রাখার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া মা তৌফিকু ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।